ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই গৌরাঙ্গ ত্রেতা যুগে অযোধ্যার সীতারাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই গৌরাঙ্গ দাপর যুগে ব্রজের শ্যামা শ্যাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভীতর শ্যাম গৌর বাইরে যুগল রূপ এক ঠাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। জগাই মাধাই সব গতি তন को প্রেম দিও বিনা দাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। জগাই মাধাই সব গতি তন को প্রেম দিও বিনা দাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। যেই জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। তো সমস্ত ভক্তরা গাইতে গাইতে আজ চলেছে। তো গাইতে গাইতে আজ তারা কোথায় এসে উপস্থিত হয়েছেন? বলছেন ওই গাইতে গাইতে সমস্ত ভক্তরা এসেছেন কোথায়? ওই যে 18 নালাতে। তো 18 নালাতে এসে সমস্ত ভক্তরা এসে উপস্থিত হয়েছেন। তো যখন 18 নালাতে এসে উপস্থিত হয়েছেন তার আগে কি হয়েছে? ভক্তরা যে এখানে এসে উপস্থিত হয়েছেন সেই খবর মহাপ্রভুর কাছে চলে গেছে। উড়িয়া ভক্তগণ তারাও জানতে পেরেছেন যে গৌড়ীয় ভক্তগণ তারাও এসে উপস্থিত হয়েছে। কারণ এই গান যারা শুনতে পাচ্ছেন তারা বুঝতে পারছেন যে গৌড়ীয় ভক্তগণ তারা আসছেন। তো মহাপ্রভুর কাছে এই খবর চলে গেছে যে গৌড় দেশ থেকে সমস্ত ভক্তবৃন্দ তারা সবাই এসে উপস্থিত হয়ে গেছেন 18 নালাতে। গৌড় হইতে বৈষ্ণব আসিয়াছে শত শত, মহাপ্রভুর ভক্ত সব মহাভাগবত। নরেন্দ্র সরোবর সবে হইল বিদ্যমান, তা সবার চাহিবাস প্রসাদ সমাধান। তো বলছেন সমস্ত ভক্তবৃন্দ তারা সবাই এসে তো উপস্থিত হয়ে গেছে। তো এদের জন্য ভোজনের ব্যবস্থা করতে হবে, এদের বিশ্রামের জন্য
জায়গা, বাসস্থানের জায়গা করতে হবে। তো সেই জন্য মহারাজের কাছে খবর চলে গেছে। তো তখন মহারাজ ছিলেন কি, মহারাজ প্রতাপরুদ্র। তো তার কাছে খবর চলে গেছে। এদিকে মহারাজ যখন শুনলেন যে ভক্তরা সবাই আসছেন, তো সেই মহারাজ তো খুব গৌর ভক্ত ছিলেন, আর গৌরের ভক্ত। তো মহারাজ ভক্ত, গৌরের ভক্ত, কিন্তু মহারাজ এখনো পর্যন্ত মহাপ্রভুকে সম্মুখ থেকে দর্শন করতে পারেননি। কেন? কারণ রাজ দর্শন সন্ন্যাসী নিষেধ আছে। তো সেই জন্যে আজ মহারাজকে তিনি এখনো দর্শন দেননি। কিন্তু মহারাজ ভাবছেন আজ যে মহাপ্রভুর ভক্তরা আসছেন তাদেরকে দর্শন করে নিজের হৃদয়কে শান্ত করব। তো সেই জন্য তিনি কি করেছেন, তিনি সঙ্গে সঙ্গে তার অট্টালিকার ছাদে চলে গেছেন। সেখান থেকে তিনি ভক্তদেরকে দর্শন করেছেন। নিয়ে গেছেন কাকে? বলছেন সার্বভৌম ভট্টাচার্য আর গোপীনাথ আচার্য, এই দুই জনাকে নিয়ে তিনি দর্শন করেছেন। এদিকে মহাপ্রভু যখন সংবাদ পেলেন, মহাপ্রভু কিন্তু ফিরে এসেছেন। কেন? কারণ ফিরে এসেছেন, মহাপ্রভু গিয়েছিলেন কোথায়? আলালনাথ চলে গিয়েছিলেন। যখন স্নান যাত্রা হয়েছিল, স্নান যাত্রা দেখি প্রভু পাইল বড় সুখ, ঈশ্বরের অনবসরে পাইল মহাদুখ। স্নান যাত্রা দর্শন করেছেন, কিন্তু স্নান যাত্রার পরের দিন যখন গিয়েছেন মন্দিরে, গিয়ে দেখলেন মন্দিরের দ্বার বন্ধ। 15 দিনের জন্য মন্দিরের দ্বার বন্ধ, জগন্নাথকে আর দর্শন করা যাবে না। তো সেই জন্য মহাপ্রভু কি করলেন? বলছেন গোপী ভাবে মহাপ্রভু বিরহে ব্যাকুল হইয়া, আলালনাথে গেলা প্রভু সবারে ছাড়িয়া। তো প্রভু আলালনাথে চলে গিয়েছিলেন। তো এই আলালনাথ থেকে মহাপ্রভুকে ফিরিয়ে আনা হয়েছে। কেন? কারণ এই গৌর দেশ থেকে সমস্ত ভক্তবৃন্দরা তারা আসছে। সেই জন্য বলছেন সার্বভৌম আইলা নীলাচলে প্রভুরে লইয়া, প্রভু আইলা রাজার ঠাঁই কহিল গিয়া। সার্বভৌম আলালনাথ থেকে মহাপ্রভুকে নিয়ে এসেছেন। গৌর দেশ থেকে ভক্তরা আসছে তাই। তো মহাপ্রভু এখন গম্ভীরাতে আছেন। তো মহাপ্রভু কি করলেন? যখন জানতে পারলেন যে সমস্ত ভক্তবৃন্দ আসছে, মহাপ্রভু কি করলেন? স্বরূপ দামোদর গোবিন্দ দুইজন মালা প্রসাদ লইয়া যায় যাহা বৈষ্ণবগণ। তো মহাপ্রভু স্বরূপ দামোদর আর গোবিন্দ দুই জনাকে পাঠিয়ে দিয়েছেন। তো এই দুই জনা চলে গেছেন কি করতে? ওই যে ভক্তবৃন্দ আসছে তাদেরকে সম্মান জানানোর জন্য, তাদেরকে মালা চন্দন দেওয়ার জন্য। তো সমস্ত ভক্তবৃন্দদেরকে মালা চন্দন দেওয়ার জন্য আজ স্বরূপ দামোদর আর গোবিন্দ তারা দুইজন বেরিয়ে পড়েছেন। তো তারা দুইজন এসেছেন কোথায়? ওই যে 18 নালার ওখানে। এবার মহারাজ তো ওদিকে চলে গেছেন ছাদের উপরে, দুই জনাকে নিয়ে, গোপীনাথ আচার্য আর সার্বভৌমকে নিয়ে মহারাজ চলে গেছেন। মহারাজ গিয়ে এবার বলছেন ভট্টাচার্য কহে এই স্বরূপ দামোদর, মহাপ্রভুর ইহা হয় দ্বিতীয় কলেবর, দ্বিতীয় গোবিন্দ ভৃত্য ইহা দোহা দিয়া, মালা পাঠাইয়াছেন প্রভু গৌরব করিয়া। মহারাজ জিজ্ঞাসা করছেন এই যে দুইজন যাচ্ছেন এরা দুইজন কারা? এই যে মালা চন্দন হাতে এরা দুইজন কারা চলেছেন? তো সার্বভৌম ভট্টাচার্য বললেন একজন স্বরূপ দামোদর আর একজন গোবিন্দ। এরা দুইজন চলেছেন ওই ভক্তবৃন্দদেরকে মালা চন্দন দেওয়ার জন্য, তাদেরকে সম্মান জানানোর জন্য। তো এনারা দুইজন গিয়েছেন 18 নালাতে। সেখানে গিয়ে আজ কি করেছেন? প্রথমে
আদৌ মালা অদ্বৈতে স্বরূপ পরাইল, পাছে গোবিন্দ দ্বিতীয় মালা তাহারে দিল। তো প্রথমে আদৌ মালা অদ্বৈতের স্বরূপ পরাইল। স্বরূপ দামোদর প্রথমে মালা অদ্বৈত প্রভুর গলায় পরিয়েছেন, পরবর্তীতে পাছে গোবিন্দ দ্বিতীয় মালা তাহারে দিল। গোবিন্দ গিয়ে এবার দ্বিতীয়বার আবার অদ্বৈত প্রভুকে মালা পরিয়েছেন। তবে গোবিন্দ দণ্ডবৎ কইল আচার্যেরে, তারে না চিনি আচার্য পুছিলা দামোদরে। অদ্বৈত প্রভুকে যখন মালা চন্দন দিয়ে তিনি প্রণাম করেছেন, অদ্বৈত প্রভু বলছেন একে তো চিনলাম না। তো স্বরূপ দামোদর বললেন এ হচ্ছে গোবিন্দ, এ হচ্ছে ঈশ্বরপুরীর সেবক, অতি গুণবান। তিনি মহাপ্রভুর সেবার জন্য গোবিন্দকে দিয়ে গেছেন। মহাপ্রভুর সেবা পরিচর্যা এখন গোবিন্দ করেন। তো রাজা ওদিকে জিজ্ঞাসা করছেন যে এই যে জ্যোতির্ময় তেজ দীপ্ত কলেবর, বয়সে বৃদ্ধ, দুই নয়ন থেকে যার গঙ্গা যমুনার ধারা বইছে, আর সুন্দর কীর্তন করতে করতে নাচতে নাচতে চলেছেন, ইনি কে? যাকে প্রথমে মালা পরিয়ে দিল, এই যে দীপ্তিময় সূর্যের মতো যার অঙ্গের কান্তি, ইনি কে? মহারাজ জিজ্ঞাসা করলেন। তখন মহারাজকে বললেন যে ইনি কে? ইনি হচ্ছেন সেই অদ্বৈত প্রভু, যাকে সবাই কি বলে? গৌর আনা ঠাকুর। আমরা যে মহাপ্রভুকে পেয়েছি এনার জন্য। রাজা শুনেই তো অবাক, বলছেন ইনি তাহলে সেই ব্যক্তি যিনি ভগবানকে নামিয়ে এনেছেন? তো বলছেন হ্যাঁ, ইনি সেই ব্যক্তি যিনি ভগবানকে নামিয়ে এনেছেন 50 বছর ধরে, ডেকে ডেকে গঙ্গা জল তুলসী দিয়ে, হে মদন গোপাল তুমি নেমে এসো, হে মদন গোপাল তুমি নেমে এসো। তো তার ডাকেই অদ্বৈত হুঙ্কারে সুরধ্বনির তীরে আইলা নাগর রাজ। বলছেন ভগবান আসবেন বলেছিলেন, কিন্তু কবে আসবেন দিনক্ষণ তারিখের কোনো ঠিক ছিল না। আসবেন কলিযুগে ভগবান, কিন্তু কবে আসবেন কোনো দিনক্ষণ কোনো কিছু ঠিক ছিল না। কিন্তু তাকে এনেছেন টেনে এই অদ্বৈত প্রভু, এনার জন্যই আমরা মহাপ্রভুকে পেয়েছি। তো পরবর্তীতে রাজা জিজ্ঞাসা করছেন তাহলে এর পরবর্তীতে যে আসছে, বলছেন গোবিন্দ মাধব আর বাসুদেব ঘোষ, তিন ভাই কীর্তনে করে প্রভুর সন্তোষ। রাজা জিজ্ঞাসা করছেন যে এই যে তিনজন নৃত্য করছেন আর কীর্তন করছেন অতি মধুর স্বরে, এনার পিছনে এনারা তিনজন কারা? তো বলছেন গোবিন্দ মাধব আর বাসুদেব ঘোষ, তিন ভাই কীর্তনে করে প্রভুর সন্তোষ। বলছেন এনারা একজন গোবিন্দ, একজন বাসুদেব ঘোষ আর একজন মাধব, এই তিনজন এনারা কীর্তন করেন। আর এনাদের কীর্তনে মহাপ্রভু অতি খুশি হন, মহাপ্রভুকে এনারা কীর্তন শ্রবণ করান। তো রাজা বলছেন এনার পিছনে যে আসছে তিনি কে? বলছেন রাঘব পণ্ডিত এই আচার্য নন্দন, শ্রীমান পণ্ডিত এই শ্রীকান্ত নন্দন। বলছেন এনার পিছনে যে আসছেন ইনি হচ্ছেন রাঘব পণ্ডিত। ইনি আসছেন কলকাতা থেকে, পানিহাটি থেকে, এই নবদ্বীপের ভক্তবৃন্দের সাথে। ইনি পানিহাটি থেকে এই ভক্তবৃন্দের সাথে মহাপ্রভুর জন্য ভোগ নিয়ে মাথায় করে চলেছেন। পরবর্তীতে বলছেন শুক্লাম্বর এই শ্রীধর বিজয়, বল্লভ সেন এই পুরুষোত্তম সঞ্জয়, কুলীন গ্রামবাসী এই সত্যরাজ খান, রামানন্দ আদি এই দেখো বিদ্যমান। বলছেন এই শুক্লাম্বর, এই শ্রীধর, এই বল্লভ সেন, এই সমস্ত কুলীন গ্রামের ভক্তবৃন্দ, সত্যরাজ খান, রামানন্দ আদি
সমস্ত ভক্তদের পরিচয় নিচ্ছেন মহারাজ, আর তাদেরকে দর্শন করছেন। কোটি সূর্য সম সবার উজ্জ্বল বরণ, প্রভু নাহি শুনি এই মধুর কীর্তন। রাজা বলছেন কোটি সূর্য সম সবার উজ্জ্বল বরণ, প্রভু নাহি শুনি এমন মধুর কীর্তন। বলছেন এমন রূপ আগে কোনোদিন দর্শন করিনি, এমন কীর্তনও আগে কোনোদিন শ্রবণ করিনি। বললেন মুকুন্দ দাস নরহরি শ্রী রঘুনন্দন খণ্ডবাসী চিরঞ্জীব আর সুলোচন, কতেক কহিব এই দেখো যতজন, শ্রী চৈতন্যের গণ সব চৈতন্য জীবন। এরা সবাই মহাপ্রভুর ভক্ত, আর মহাপ্রভু এদের জীবন। আরো কি বলছেন, ভট্টাচার্য কহে তোমার সুতস্য বচন, চৈতন্যের সৃষ্টি এই প্রেম সংকীর্তন। বলছে যে কীর্তন এরা গাইতে গাইতে আসছে, এই কীর্তন মহাপ্রভু সৃষ্টি করেছেন। তার এই কীর্তন গাইতে গাইতে সমস্ত ভক্তবৃন্দ তারা এইভাবে তার ভোগ মাথায় করে নিয়ে চলেছেন। তো সার্বভৌম ভট্টাচার্য বলছেন অবতারী চৈতন্য কৈল ধর্ম প্রচারণ, কলিকালে ধর্ম কৃষ্ণ নাম সংকীর্তন। কি বলছেন, অবতারী চৈতন্য কৈল ধর্ম প্রচারণ, কলিকালের ধর্ম হচ্ছে এই নাম সংকীর্তন। মহারাজকে বলছেন এই কলিযুগের যে ধর্ম, এই আমাদের মহাপ্রভু তিনি প্রচার করেছেন, আর এটি হচ্ছে কলিযুগের ধর্ম। সংকীর্তন যজ্ঞে তারে করে আরাধন, সেই তো সুমেধা আর কলিহত জন। সার্বভৌম ভট্টাচার্য বলছেন সংকীর্তন যজ্ঞে তারে করে আরাধন, সেই সে সুমেধা, যেই নাম আশ্রয় করেছে, যেই নাম গ্রহণ করেছেন, সেই হচ্ছে বুদ্ধিমান। যে এই নাম গ্রহণ করেছে কলিযুগে, সেই হচ্ছে কলিযুগে বুদ্ধিমান। আর প্রহ্লাদ মহারাজ কি বলেছিলেন, কৌমার আচরের প্রাজ্ঞ, যে অল্প বয়সে গ্রহণ করেছে। এই নাম যে অল্প বয়সে গ্রহণ করেছে, সেই হচ্ছে বুদ্ধিমান। এখানে সার্বভৌম ভট্টাচার্য বলছেন যে নাম গ্রহণ করেছে, সেই হচ্ছে কলিযুগের বুদ্ধিমান ব্যক্তি। বললেন সেই তো সুমেধা আর সব কলিহত জন। এই মাত্র একমাত্র বুদ্ধিমান সেই, যে এই হরিনাম মহামন্ত্র আশ্রয় করেছেন। আর যিনি আশ্রয় করেননি, তিনি কি বলছেন, তার মাথায় ওই কলি বসে আছে, তাকে কলি ঘিরে ধরে রেখেছে। আর যিনি নাম আশ্রয় করেছেন, সেই একমাত্র বুদ্ধিমান ভাগ্যবান এই কলিযুগে। ভট্ট কহে তার কৃপা লেশ হয় যারে, সেই সে তাহারে কৃষ্ণ করি লইতে পারে। সার্বভৌম ভট্টাচার্য রাজাকে বলছেন ভট্ট কহে তার কৃপা লেশ হয় যারে। মহাপ্রভু যাকে কৃপা করবেন, যার উপরে মহাপ্রভুর কৃপা হবে, সেই তাহারে কৃষ্ণ করি লইতে পারে। সেই মহাপ্রভুকে ভগবান বলে মানবে কে? বলছেন মহাপ্রভু যাকে কৃপা করবেন, তিনি একমাত্র মহাপ্রভুকে ভগবান বলে জানতে পারবেন। আর যাকে তিনি কৃপা করবেন না, তিনি বলবেন মহাপ্রভু আপনার আমার মতো সাধারণ মানুষ, যেমন ওই দিনবীর বলে মহাপ্রভু আপনার আমার মতো সাধারণ মানুষ, এ কোনো ভগবান নন মহাপ্রভু। তো বলছেন যিনি ভগবান, এই মহাপ্রভু যাকে কৃপা করবেন, তিনি জানতে পারবেন, আর কেউ জানতে পারবেন না। যার উপরে কৃপা হয়েছে, সেই জানবেন যে মহাপ্রভু স্বয়ং রাধা গোবিন্দের মিলিত বিগ্রহ। আর যার উপরে এনার কৃপা হয়নি, তিনি বলবেন তিনি হচ্ছে ইনি সাধারণ ব্যক্তি। আর কি বলছেন, তার কৃপা নাহি যারে পণ্ডিত নহে কেনে, দেখিলে শুনিলে তারে ঈশ্বর না মানে।
বলছেন মহাপ্রভুর মহিমার কথা, মহাপ্রভুর গুণের কথা, মহাপ্রভুর রূপ, এই কথা শ্রবণ করলেও কি হবে, দর্শন করলেও সে মানতে পারবে না। মহাপ্রভুকে ভগবান বলে সে মানতে পারবে না। বলছেন যে দর্শনও করবে, মহাপ্রভুর কথা শ্রবণ করলেও সেও মহাপ্রভুকে ভগবান বলে মানতে পারবেন না, যাকে মহাপ্রভু কৃপা না করবেন। যাকে কৃপা করেছেন সেই মহাপ্রভুকে ভগবান বলে মানবেন। তো আমাদের তুলসীদাসজি কি বললেন? তুলসীদাসজি বলছেন সো জানাহি যেহি দেহ জানাই, জানত তুমহি তুমহি হই যাই। সো জানাহি যেহি দেহ জানাই। কি বলছেন? বলছেন ভগবানকে সেই জানবে। সো জানাহি যেহি দেহ জানাই। বলছেন ভগবান যাকে জানাবেন সেই জানবে, অন্য কেউ জানতে পারবেন না। তিনি যাকে কৃপা করবেন তিনি ভগবানকে জানতে পারবেন। যার উপরে ভগবানের কৃপা না হবে তিনি ভগবানকে কিছুতেই জানতে পারবেন না। আর বলছেন পরবর্তীতে যার উপরে কৃপা হয়েছে, যে ভগবানকে জেনে গেছে, সে কিন্তু আর এই সংসারে থাকবে না। বলছেন সো জানাহি যেহি দেহ জানাই, জানত তুমহি তুমহি হই যাই। বলছেন যে একবার জেনে যাবে তাকে, সে কিন্তু আর এই সংসারের হয়ে থাকবে না, সে তার হয়ে যাবে। যে একবার জেনে যাবে সে কিন্তু তার হয়ে যাবে, সে কিন্তু আর এই সংসারের কোনো কিছু আর আমার করবে না। যে একবার ভগবানকে জেনে যাবে সে আর এই জগতের এই সংসারে তার কোনো কিছু আপন বলে কোনো কিছু থাকবে না। যার প্রেম হয়ে গেছে, যে জেনে গেছে ভগবানকে। যেমন কি হয়, যেমন অনেক ধুমধাম করে কন্যার বিবাহ দেওয়া হলো, অনেক অর্থ খরচ করে কন্যার বিবাহ দেওয়া হলো, কিন্তু সেই কন্যার বিবাহের পর দেখা গেল যার সাথে বিবাহ হলো তার পতিকেই সে ভালোবাসতে পারছে না। তখন কি হবে? স্বামীর বাড়ি আর নিজের বাড়ি বলে মনে হবে? হবে না। কিন্তু যদি স্বামীকে ভালোবাসতেই না পারে তাহলে স্বামীর বাড়ি ও নিজের বাড়ি বলে মনে হবে না। তাই যত ধুমধাম করে বিবাহ দাও না কেন, যত খরচ করো না কেন, সব খরচ চলে যাবে যদি সে তার পতিকে ভালোবাসতে না পারে। এবার বলছে যদি পতিকে না ভালোবাসতে পারে তাহলে কি হবে? সে পতির ঘরে থাকবে হয়তো, কিন্তু তার মনটা পড়ে থাকবে বাবার ঘরে। কখন বাবার বাড়ি যাবো, এখানে ভালো লাগছে না। কিন্তু সে যদি তার পতিকে ভালোবাসতে পারে তখন কি হবে? তখন যদি সে পতিকে ভালোবাসে তখন কি হবে? পিতা যদি ডাকেও মা একটু একদিনের জন্য বাড়িতে আয়, বাড়ি থেকে ঘুরে যা, যতই ফোন করুক না কেন, বাবা এখন যেতে পারছি না, সংসারের অনেক ঝামেলা, এখন যেতে পারছি না। তো কখন হবে? বলছেন যখন আমি আমার নিজের পতিকে ভালোবাসতে পারবো। আর পতিকে যদি ভালো না বাসতে পারি তাহলে কখন বাড়ি যাব? এখানে একদিনও সহ্য হবে না যদি পতিকে ভালো না বাসতে পারি। ঠিক তেমন বলছেন ওই জগৎপতিকে যদি ভালো না বাসতে পারি তাহলে এই সংসার নিজের বলে মনে হবে। আর ওই জগৎপতিকে মানে নিজের স্বামীকে যদি ভালোবাসতে না পারি তাহলে বাবার বাড়িটাই নিজের বলে মনে হবে। আর স্বামীকে যদি ভালোবেসে একবার ফেলি ওই বাবার বাড়িটাই কিন্তু পরের বাড়ি হয়ে যাবে। তো বলছেন জগৎপতিকে যদি একবার ভালোবাসতে পারি তাহলে কিন্তু এই সংসার যেটা আমার ভাবছি এই বাড়ি কিন্তু আর ভালো লাগবে না। যদি জগৎপতিকে ভালোবাসতে পারি, তাকে যদি মন দিয়ে দিতে পারি তাহলে কিন্তু এইসবের প্রতি আর কোনো মন থাকবে না। কন্যা যদি তার পতিকে ভালোবাসতে পারে, যেমন পিতার বাড়ি যেখানে 20-22 বছর ছিল, এতদিন যাকে আমার করেছে, যেটা আমার বাড়ি বলে জেনেছে, সেখান থেকে বাবা যদি ডাকেও বলবে যে বাবা এখন সময় নেই, সংসারের অনেক ঝামেলা,
ঠিক তেমন বলছে যদি কেউ জগৎপতিকে ভালোবেসে ফেলতে পারেন তাহলে কিন্তু আর এই সংসার নিজের বলে মনে হবে না, এটাই পরের বাড়ি বলে মনে হবে। ওই যেমন পতিকে ভালো না বাসতে পারলে যেমন হয়, পতির বাড়ি একদমই ভালো লাগে না, তো ঠিক তেমন জগৎপতিকে ভালোবাসতে পারলে আর এই সংসার আমার আর ভালো লাগবে না, এখানে আর কোনো কিছুই আমার বলে মনে হবে না। আর যদি জগৎপতিকে ভালোবাসতে না পারি তাহলে এই বাড়ি আমার, এই গাড়ি আমার, এই পতি আমার, এই পত্নী আমার, এই পুত্র আমার, এদেরকেই জড়িয়ে ধরে থাকবে। আর জগৎপতিকে ভালোবাসতে পারলে তাহলে আর আমার এদের প্রতি কোনো টান থাকবে না। আর জগৎপতিকে ভালোবাসতে পারলে কি হবে, আমাকে আর এই জন্ম মৃত্যু চক্রে আর ঘুরে বেড়াতে হবে না। আর তার থেকেও যদি আরো বেশি ভালোবাসতে পারি তাহলে কি হবে, তাহলে ওই প্রতিদিন রসগোল্লা খাওয়ার, রসগোল্লা সেবার সুখ পেয়ে যাও, প্রতিদিন ভগবানের সেবার সুখ পেয়ে যাও। আর যদি সামান্যতম ভালোবাসা থাকে তো জন্ম মৃত্যু চক্র থেকেই মুক্তি লাভ করব। আর যদি ভালোবাসতে না পারি, এই সংসারটাকেই আমার আমার যদি বলি, তাহলে কিন্তু ওই শেঠজির মতো মরার পরে কুকুর হলেন, তারপর কুকুরের পরে ব্যাঙ হলেন। তো বলছেন এভাবেই ব্যাঙের পরে সর্প হতে হবে, এভাবেই একের পর এক, তারপর ইঁদুর হতে হবে, এভাবেই ঘুরে বেড়াতে হবে। সংসারে যদি ভালোবাসা থাকে তো এই সংসার ছেড়ে বলছেন মরে গেলেও যাবে না। দেবর্ষী নারদ বলছেন যার সংসারের প্রতি এত মোহ, সে মরে গেলেও সংসার ছেড়ে যাবে না। সেই জন্য শেঠজি মরার পরে কুকুর হয়ে গেলেন, কুকুরটা মরে গিয়ে ব্যাঙ হলেন, নাতির সাথে খেলা করছেন। যে নাতি নাতনি সংসারকে ভালোবাসে সে মরার পরেও ওই নাতি নাতনির সাথেই থাকবে, কোথাও যাবে না। নাতির সাথে কুকুর হয়ে খেলা করছে, ব্যাঙ হয়ে নাতির সাথে খেলা করছে। কেন? কারণ এ জগৎপতিকে ভালোবাসতে পারেনি, এই সংসারকেই আমার আমার ধরে পড়ে আছে। তো এই জগৎপতিকে যদি কেউ ভালো একবার বাসতে পারে তাহলে আর এই সংসার তার নিজের বলে মনে হবে না। রাজা কহে সবে জগন্নাথ না দেখিয়া চৈতন্যের বাসায় আগে চলিল যাইয়া। রাজা বলছেন ধামের তো একটা নিয়ম আছে, আগে কোন ধামে গেলে আগে সেই ধামে মন্দিরে আগে যেতে হবে, মন্দিরে গিয়ে সেখানে ভগবানকে প্রণাম করতে হবে, তারপরে তো গৃহে যাব, বিশ্রামালয়ে তারপরে যাব। আগে ভগবানকে প্রণাম করতে হবে, মন্দিরে আগে বিগ্রহকে প্রণাম করতে হবে। তো সেখানে না গিয়ে এরা, জগন্নাথের মন্দিরে না গিয়ে এরা সরাসরি আগে কেন ওই গম্ভীরাতে প্রবেশ করছে, মহাপ্রভুর কাছে তারা যাচ্ছেন। মহাপ্রভুকে এরা সচল জগন্নাথ রূপে মানে, এই জন্যে আগে ওই সচল জগন্নাথ দর্শনে যাচ্ছেন, তারপরে এনারা যাবেন ওই মন্দিরের অচল জগন্নাথ দর্শন করতে। মহাপ্রভু এনাদের কাছে সচল জগন্নাথ। তো গোবিন্দের ঠাঁই রাঘব ঝালি সমর পিলা, ভোজন গৃহের কোণে গোবিন্দ ঝালি রাখিলা। তো সমস্ত ভক্তবৃন্দ সবাই আজ গোবিন্দের কাছে গিয়ে তাদের ঝালি ভোগ গোবিন্দের কাছে দিচ্ছেন। আর দিচ্ছেন আর কি বলছেন, বলছেন গোবিন্দ এটা কিন্তু 1 মাসের মধ্যে দিয়ে দিতে হবে, 1 মাস পরে কিন্তু নষ্ট হয়ে যাবে। গোবিন্দ এটা 2 মাসের মধ্যে দিয়ে দিতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে। গোবিন্দ এটা 3 মাসের মধ্যে দিয়ে দিতে হবে। কোন ভোগ কতদিন থাকবে সব বলে বলে দিচ্ছেন। তো সেই ভোগের বর্ণনা একটু আমরা নিয়ে আসি। সেই ভোগের মধ্যে কি দিয়েছেন? সেই ভোগের মধ্যে যে ভোগ পাঠিয়েছেন এখান থেকে, মা তো বিভিন্ন রকমের ভোগ পাঠিয়েছেন, কারণ তিনি জানেন মহাপ্রভু কি খেতে ভালোবাসেন। মায়ের বর্ণনা এখানে দেননি। মা তিনি জানেন, বিষ্ণুপ্রিয়া দেবী তিনিও জানেন যে মহাপ্রভু কি ভালোবাসেন, তারা তো তাই বানিয়েছেন। আর আমাদের রাঘব পণ্ডিত কি বানিয়েছেন তার বর্ণনা দিয়েছেন কবিরাজ গোস্বামী। বলছেন নানা অপূর্ব ভোগ্য দ্রব্য প্রভুর যোগ্য ভোগ, বৎসরে মহাপ্রভু করিবেন উপয়োগ। রাঘব পণ্ডিত আর দময়ন্তী
তারা দুইজন ভোগ বানিয়েছেন, যে ভোগ সারা বছর ধরে পাওয়া যাবে, সারা বছরেও নষ্ট হবে না। বলছেন নানা অপূর্ব ভোগ্য দ্রব্য মহাপ্রভুর যোগ্য ভোগ বৎসর এক মহাপ্রভু করিবেন উপয়োগ। বলছেন 1 বৎসর ধরে মহাপ্রভু যা গ্রহণ করবেন তাই বানিয়েছেন রাঘব পণ্ডিত আর তার বোন দুইজন। তো এনারা কারা? এনারা আর কেউ নন, এনারা হচ্ছেন সেই ধনিষ্ঠা আর গুণমালা সখী কৃষ্ণলীলা। এনাদের কাজ কি ছিল কৃষ্ণলীলায়? কৃষ্ণলীলায় এনাদের কাজ ছিল গোপাল যেদিন যে বনে যেতেন সেদিন সেই বনে মা এদের দুইজনার হাতেই ভোগ পাঠাতেন গোপালের জন্যে। গোপালকে এনারা দুইজনা গিয়েই ভোগ পাওয়াতেন বনের মধ্যে। আর মা কি বানাতেন, কি বানিয়ে দিয়েছেন, কিভাবে বানিয়ে দিয়েছেন সব এরা জানতেন। গোপাল কখন কি পেতে ভালোবাসে তাও এরা জানতেন। তো সেই ধনিষ্ঠা আর গুণমালা সখী তারাই দুজন রাঘব পণ্ডিত আর দময়ন্তী রূপে গৌর লীলায় এসেছেন। এই জন্য তারা সব জানেন যে মহাপ্রভু কি খেতে ভালোবাসেন। তো সেই জন্য সারা বছর ধরে মহাপ্রভুর জন্য তারা ভোগ বানান। তো কি বানান সারা বছর ধরে? বলছেন আম্র কাসুন্দি, আদা কাসুন্দি, ঝাল কাসুন্দি নাম, নিম্বু আদা আম্রকলি বিবিধ বিধান। কি বলছেন? আম্র কাসুন্দি, আদা কাসুন্দি, ঝাল কাসুন্দি নাম, নিম্বু আদা আর আম্রকলি বিবিধ বিধান। মানে ওই আমের আচার, আম তেল আর কি আদা কাসুন্দি, ঝাল কাসুন্দি বিভিন্ন রকম ভাবে বানিয়ে দিতেন। আমের আচার কোনটায় ঝাল দিয়ে, কোনটায় ঝাল ছাড়া, কোনটা মিষ্টি, কোনটায় আদা দিয়ে বিভিন্ন ভাবে তারা বানাতেন। আরো কি বলছেন? আমশি আম্রখণ্ড, তৈলাম্র আমতা, যত্ন করি সন্ডি করি পুরানো সুকুতা। বলছেন আমশি মানে শুকনো আম, আমশি আম্রখণ্ড, তৈল আম্র বিভিন্ন রকমের, কোনটা শুকনো কোনটা তেল দেওয়া, বিভিন্ন রকম ভাবে তারা আমের বিভিন্ন রকমের খাবার বানাতেন। বলছেন যত্ন করি সন্ডি মানে শুকনো করে, আর কি করেছেন? পূর্ণা সুকুতা, আবার সুক্তা পাঠিয়েছেন কিসের জন্য? বলছেন সুকুতা বলিয়া অবজ্ঞা না করি চিতে, সুকুতায় যে সুখ প্রভুর তাহা নন পঞ্চামৃতে। বলছেন সুক্ত বানিয়েছেন। কিসের সুক্ত? পাট পাতার সুক্ত। পাট পাতার সুক্ত বানিয়ে দিয়েছেন কিসের জন্য? কারণ এত আমের আচার, তেলের আম তেল আদি বিভিন্ন রকমের তেলের সামগ্রী দেওয়া হয়েছে। তো এই তেলে কি হয়? তেলে আম জন্ম হয়। তো সেই জন্য পেট যাতে খারাপ না করে তার জন্য আবার শুক্তো বানিয়েছেন, পাট পাতা দিয়ে শুক্ত বানিয়ে দিয়েছেন। বলছেন এই শুক্ত বলে অবজ্ঞা করবে না। অনেকে আবার কেতো নাম শুনলেই নাম ছিটকায়। বলছেন শুক্ত বলে অবজ্ঞা করবে না। মহাপ্রভুর কাছে এটাই সব থেকে বেশি প্রিয়, তিনি এটাই সব থেকে বেশি ভালোবাসেন। বলছেন খাবার তো দিয়েছেন, কিন্তু মহাপ্রভু এসবের মধ্যে গ্রহণ করেন কি? যে কথা আগেই বলছিলাম, মহাপ্রভু বলছেন এখানে ভাবগ্রাহী মহাপ্রভু স্নেহ মাত্র লয়, সুকুতা পাদা পাতা কাসন্দিতে মহাসুখ পায়। কি বলছেন? ভাবগ্রাহী মহাপ্রভু এ স্নেহ মাত্র লয়। বলছেন ওই প্রেম মহাপ্রভু গ্রহণ করেন কি? বলছেন এত কিছুর মধ্যে যে প্রেম আছে, এই সামগ্রীর মধ্যে যে প্রেম মেশানো আছে সেটাই তিনি গ্রহণ করেন। তো বলছেন আরো কি কি বানিয়েছেন? ধনিয়া মহুরি তন্ডুল চূর্ণ করিয়া, লাড়ু বান্ধিয়াছে চিনি পাক করিয়া। ধনিয়া মহুরি তন্ডুল চূর্ণ করিয়া, ধনিয়া মহুরি তন্ডুল মানে চালের গুঁড়ো,
চূর্ণ করে, মানে চাল চূর্ণ করে নাড়ু বানিয়েছেন। নাড়ু বান্ধিয়াছে চিনি পাক করিয়া, নারিকেল খণ্ড নাড়ু আর নাড়ু গঙ্গা জল, চিরস্থায়ী খণ্ড বিকার করিল সকল লোচেন। যে নারকেলের নাড়ু বানিয়েছেন, সেই নাড়ু আবার কি করেছেন বলছেন, যা চিরস্থায়ী হয়, তাড়াতাড়িতে যেন নষ্ট না হয়ে যায়, মহাপ্রভু যেন অনেক দিন ধরে সেবা করতে পারেন, সেই জন্য বলছেন নারিকেল খণ্ড নাড়ু আর নাড়ু গঙ্গা জল দিয়ে বানিয়েছেন। চিরস্থায়ী খণ্ড বিকার, মানে নষ্ট যাতে না হয়ে যায়, করিলেন সকল লোচেন। এমন ভাবে তৈরি করেছেন নাড়ু যা নষ্ট হয়ে না যায়। কলি সুঠি কলি চুন্নি কলি খণ্ড আর, কত নাম লইব শত প্রকার আচার। বলছেন কলি সুঠি কলি চূর্ণ কলি খণ্ড আর, কত নাম লইব শত প্রকার আচার। মানে কুল, কলি মানে কুল, কলি সুঠি মানে শুকনো কুল, কলি চূর্ণ আবার কুলের গুঁড়া, আবার কলি খণ্ড আর কত লইব কত শত প্রকার। বলছেন কুলের আচার করেছেন, শুকনো কুল দিয়েছেন, কুল চূর্ণ করে দিয়েছেন। বলছেন কথক চিড়া হুড়ুম করিয়া ঘৃতেতে ভাজিয়া, চিনি পাক নাড়ু করাইল কর্পূর আদি দিয়া। বলছেন চিড়ের হুড়ুম বানিয়েছেন, বলছেন ঘৃতে ভাজে, ঘৃতে ভেজে সেই চিড়ে ঘৃতে ভেজেছেন, তাতে আবার চিনি দিয়ে পাক করেছেন, তাতে কর্পূর দিয়ে নাড়ু বানিয়েছেন। শালি তন্ডুল ভাজা চূর্ণ করিয়া, ঘৃত সিক্ত চূর্ণ কইল চিনি পাক করিয়া। বলছেন অল্প অল্প কাঁচা, অল্প অল্প পাকা ধান, অল্প পাকা ধান মানে ওই পেকে যাওয়ার আগে যখন অল্প অল্প হলুদ আর সবুজ থাকে, তখন কিন্তু ভিতরের চালটা নরম নরম থাকে। সেই ধান থেকে চাল বার করেছেন, করে সেই চাল দিয়ে বলছেন শালি তন্ডুল ভাজা চূর্ণ করিয়া, ঘৃত সিক্ত চূর্ণ কইল চিনি পাক করিয়া। বলছেন সেই চাল দিয়ে চিড়ে বানিয়েছেন, বানিয়ে সেই চিড়ে ঘৃতেতে ভেজেছেন, ভেজে আবার চিনি দিয়ে পাক করে নাড়ু বানিয়ে দিয়েছেন। কত রকমের যে নাড়ু বানিয়েছেন তা বলে শেষ হবে না। আর কি করেছেন, কর্পূর মরিচ এলাচি লবঙ্গ রসবাস, চূর্ণ দিয়া নাড়ু কইল পরম সুবাস। নাড়ুর মধ্যে কি দিয়েছেন বলছেন কর্পূর মরিচ এলাচ লবঙ্গ রসবাস, চূর্ণ দিয়া নাড়ু কইল পরম সুবাস। শালি ধানের খই পুন ঘৃততে ভাজিয়া, চিনি পাকে উখড়া কইল কর্পূর আদি দিয়া। শালি ধান মানে ওই অল্প কাঁচা অল্প পাকা ধানের চাল দিয়ে পুনরায় বলছেন সেই চাল দিয়ে মুড়কি বানিয়েছেন, মুড়কি বানিয়ে আর কি বলছেন, কহিতে না জানি নাম এ জন্মে যাহার, ওইছে নানা ভোগ্য দ্রব্য সহস্র প্রকার। বলছেন কহিতে না জানি নাম এ জন্মে, বলছেন এই জন্মে বলে শেষ করা যাবে না যে কত প্রকারের ভোগ বানিয়েছেন। যা যা আজ্ঞা করেছেন দাদা বোন তাই তাই বানিয়েছেন। তো বলছেন এই বর্ণনা দিয়েছেন কি জন্য, এই শুধু শোনার জন্য নয়, কিন্তু কবিরাজ গোস্বামী যে বর্ণনা দিয়েছেন এত কষ্ট করে, রাঘব পণ্ডিত কি কি বানিয়েছেন একটা একটা করে সব বর্ণনা দিয়েছেন। বলছেন এই বর্ণনা কি জন্য দিয়েছেন, শোনার জন্য, শোনার জন্য কিন্তু নয়। বলছেন এই বর্ণনা এই জন্য দিয়েছেন যারা প্রভুর ভক্ত আছে তাদের জানানোর জন্য, প্রভু কি ভালোবাসেন সেটা জানানোর জন্য। যারা প্রভুর সেবা করেন তারাও যেন ঠিক এইভাবে প্রভুর জন্য ভোগ বানিয়ে দেন, সেই জন্য কবিরাজ গোস্বামী বর্ণনা দিয়েছেন। না হলে এত ভেঙে ভেঙে বর্ণনা দিতেন না। বলছেন মহাপ্রভু কি পেতে ভালোবাসেন সেগুলো জানিয়ে দিয়েছেন ভক্তদেরকে, যে এভাবে মহাপ্রভুর জন্য ভোগ বানিয়ে দিতে হবে। আরো কি করেছেন বলছেন, সেদিনে তখনকার দিনে তো সেই পেস্ট ছিল না, তখনকার দিনে পেস্ট পাওয়া যেত না, তার জন্য কি করেছেন বলছেন
গঙ্গার মৃত্তিকানি বস্ত্রেতে ছানিয়া পাপড়ি করিয়া লইল গন্ধ দ্রব্য দিয়া। বলছেন গঙ্গার বালি, গঙ্গার মৃত্তিকা এনে সেটা কিভাবে নানান রকম ভাবে তাকে পিউরিফাইড করে তাতে বিভিন্ন রকমের সুগন্ধি দ্রব্য দিয়ে মহাপ্রভুর জন্য মাজন বানিয়ে দিয়েছেন। মহাপ্রভু দন্তমাঞ্জন করবেন, তাই সারা বছরের জন্য দন্তমাঞ্জন বানিয়ে দিয়েছেন। এই যে রাঘব পণ্ডিত আর দময়ন্তী দেবী তারা সব জানেন যে মহাপ্রভুর কি প্রয়োজন, তো সেই অনুযায়ী তারা সব কিছু বানিয়ে দিয়েছে। আর সেই সমস্ত সামগ্রী আজ নিয়ে এসে গোবিন্দের হাতে সব দিয়ে বলছেন, দেখো গোবিন্দ, এটা এতদিন চলবে, এটা এতদিন চলবে, এটা তুমি যদি 8 মাস পরে দাও তাতে নষ্ট হবে না, এটা 10 মাস পরে দিলেও নষ্ট হবে না, সব বলে বলে দিচ্ছেন গোবিন্দ। আর একটা কথা বলেছে, গোবিন্দ তুমি যে দেবে, দেওয়ার সময় আমার ঝালির গায়ে আমার নাম লেখা আছে যে এই ভক্ত প্রভু তোমার জন্য এই সামগ্রী পাঠিয়েছে, এই নাম তুমি একবার বলে দিও। যদি আমার নাম মহাপ্রভুর কর্ণে একবার যায় তাহলে আমার জনম সার্থক হয়ে যাবে গোবিন্দ বলে সবাই গোবিন্দের কাছে ঝালি সমর্পণ করেছে। তো এবার মহাপ্রভুর কাছে কোন ঝালি আগে দেওয়া হয়েছে? মহাপ্রভুর কাছে নিয়ে যাওয়া হয়েছে মা যেগুলো পাঠিয়েছে সেগুলো আগে মহাপ্রভুর কাছে নিয়ে যাওয়া হয়েছে। আর মায়ের হাতের গন্ধ পেয়ে মহাপ্রভু ঝরঝর করে কাঁপতে শুরু করেছে। ভক্তদের বলছেন যে তোমরা আমার মাকে বলে দিও আমি কত বড় হতভাগা, আমি মায়ের সেবার সুযোগ পেলাম না। মা আমার জন্য এত কিছু, এত পরিশ্রম করে, এত কষ্ট করে আমার জন্য এত কিছু পাঠিয়েছে। তোমরা আমার মাকে বলো আমার ভাগ্যে নেই মায়ের সেবা করা, আমার মতো হতভাগা এই জগতে নেই, আমি মায়ের সেবা করতে পারলাম না। তিনি ভক্তদের কাছে গিয়ে কাঁদতে শুরু করতেন। পরবর্তীতে বিষ্ণুপ্রিয়া দেবীর যে ঝালি, তাতে কোনো কিছু লেখা নেই, কিন্তু মহাপ্রভুর সম্মুখে যখন ঝালি নিয়ে যাওয়া হতো সেই বিষ্ণুপ্রিয়া দেবীর চোখের জলের গন্ধ তিনি পেয়ে যেতেন। তিনি বুঝতেই পারতেন যে এটা বিষ্ণুপ্রিয়া দেবী পাঠিয়েছেন। মহাপ্রভু এই ঝালি দেখে কাঁদতে শুরু করতেন, মায়ের ঝালি দেখে কাঁদতে শুরু করতেন। পরবর্তীতে কি হতো, এখান থেকে মহাপ্রভু তো সমস্ত ভক্তদের পেয়েছে, তার জন্য তো আজ আনন্দের সীমা নেই। তো আজ ভক্তদেরকে নিয়ে তিনি যেতেন স্নান করতে নরেন্দ্র সরোবরে। সেখানে স্নান করতে গিয়ে এবার সেখানেও স্নানে জলকেলি হতো, সেখানেও লীলা হতো। সেখানে অদ্বৈত প্রভু আগে জলে গিয়ে ঝাঁপ দিতেন সরোবরের মধ্যে, আর অদ্বৈত প্রভুর মধ্যে একটা আবেশ এসে যেত জলে গেলে। তো অদ্বৈত প্রভু কি করতেন, অদ্বৈত প্রভু এইভাবে মুখটা উপরের দিকে দিয়ে জলে ভাসতেন। জলের মধ্যে যখন মহাপ্রভু অদ্বৈত প্রভু ভাসতেন তখন নিত্যানন্দ প্রভু কি করতেন, নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে ধরে অদ্বৈত প্রভুর বুকের উপরে নিয়ে বসিয়ে দিতেন। তো এইভাবে সমস্ত ভক্তবৃন্দদেরকে নিয়ে স্নান করে সেখানেও খুব আনন্দ করতেন। এবার আনন্দের পরে এবার যখন সেখান থেকে ভক্তদের নিয়ে মহাপ্রভু গম্ভীরাতে এসে এবার ভোজন করতে বসতেন। ভোজনেই প্রথমে ওই মা যা পাঠিয়েছে, বিষ্ণুপ্রিয়া দেবী যে ভোগ পাঠিয়েছে, এই ভোগ আগেই দেওয়া হতো। আর এই ভোগ পেয়েই মহাপ্রভু পুনরায় কাঁদতে শুরু করতেন। মহাপ্রভু মায়ের প্রসাদ পেয়ে প্রভু আজ কাঁদতে শুরু করেছেন। এবার কি হয়েছে, প্রভু তো কাঁদছেন, সমস্ত ভক্তরা সবাই কিন্তু প্রসাদ নিয়ে বসে আছেন। মহাপ্রভু প্রসাদ নিয়েছেন, কিন্তু মহাপ্রভু প্রসাদ যতক্ষণ না পাচ্ছেন ভক্তরা কেউ প্রসাদ গ্রহণ করছেন না। সবাই আজ প্রসাদ নিয়ে বসে আছেন। মহাপ্রভু যতক্ষণ না প্রসাদ পাবেন ততক্ষণ কেউ প্রসাদ গ্রহণ করবেন না। কিন্তু মহাপ্রভু কাঁদতে শুরু করেছেন। তো এই কান্না থামাবেন কি করে? সেখানে নিত্যানন্দ প্রভু
নিত্যানন্দ প্রভু কি করেন? নিত্যানন্দ প্রভু নিজের অধরামৃত ওই ভোজনের থালায় মিশিয়ে কি করেন? সেই ভোজনের থালা নিয়ে অদ্বৈত প্রভুর মাথায় গিয়ে ঢেলে দেন। আর যেই অদ্বৈত প্রভুর মাথায় ঢেলে দেন, অদ্বৈত প্রভু বলতে শুরু করেন, হায় হায় রে, এই নিত্যানন্দের কোনো জাত পাতের ঠিক নেই, এটো ঝুটা এনে সব আমার গায়ে মাখিয়ে দিল, আমার সমস্ত জাত চলে গেল, এই নিত্যানন্দের কোনো জাত পাতের ঠিক নেই। আর এই কথা যখন অদ্বৈত প্রভু বলেন, মহাপ্রভু তখন হাসতে শুরু করেন। আর এইভাবেই ওই দুঃখ সবাই মহাপ্রভুর দুঃখ ভোলান। মহাপ্রভু পরবর্তীতে প্রসাদ গ্রহণ করেন। এবার প্রসাদ গ্রহণ করার পর কি হয়? এবার সমস্ত ভক্তরা প্রসাদ গ্রহণ করেন। আর মহাপ্রভু যেই প্রসাদ পাওয়া, যেই মহাপ্রভু যেই আসমন করেন, সঙ্গে সঙ্গে ভক্তরা গিয়ে মহাপ্রভুর পাতা নিয়ে ছেঁড়াছিড়ি বেঁধে যায়। মহাপ্রভুর প্রসাদ পাওয়ার জন্য সমস্ত ভক্তরা গিয়ে একসাথে ঝাঁপিয়ে পড়েন মহাপ্রভুর অধরামৃত পাওয়ার জন্য। তো এইভাবে ঝালি সমর্পণ লীলা এখানে বিশ্রাম হয়। এবার মহাপ্রভু সমস্ত ভক্তবৃন্দ নিয়ে বিশ্রাম করেন। পরের দিন কি? পরের দিন হচ্ছে গুন্ডিচা মার্জন লীলা। ভক্তবৃন্দ নিয়ে মহাপ্রভু পরের দিন যাবেন সেই গুন্ডিচা মার্জন করতে। তো এই গুন্ডিচা মার্জন আর এই ঝালি সমর্পণ, ঝালি সমর্পণের তত্ত্ব কি? ঝালি সমর্পণের তত্ত্ব হচ্ছে নিজের মনটাকে সমর্পণ করতে হবে প্রভুর চরণে। এই হচ্ছে এই ঝালি সমর্পণ লীলার তত্ত্ব। আর পরের দিন যে গুন্ডিচা মার্জন, এই লীলার তত্ত্ব হচ্ছে গুন্ডিচা মার্জন মানে কি? গুন্ডিচা মার্জনের পরেই আসবে জগন্নাথ। তো গুন্ডিচা মার্জন আর কিছু নয়, গুন্ডিচা মার্জন হচ্ছে নিজের হৃদয় মার্জন করতে হবে। গুন্ডিচা আর কিছু নয়, গুন্ডিচা হচ্ছে নিজের হৃদয়। এই হৃদয় রূপী গুন্ডিচা মার্জন করতে হবে। এই হৃদয়কে যদি পরিষ্কার করতে পারি, তাহলে ভগবান এসে এই হৃদয়ে বসবেন। আর একেই বলে গুন্ডিচা মার্জন প্রভৃত। অর্থে এটাই হচ্ছে গুন্ডিচা মার্জন। বলছেন এই যে হৃদয়ে যত ময়লা জমেছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য রূপী যত ময়লা জমেছে, এই ময়লা পরিষ্কার করতে হবে। সেই জন্য মহাপ্রভু সমস্ত ভক্তবৃন্দ নিয়ে এই গুন্ডিচা মার্জন করতে গেলেন। বলছেন এই গুন্ডিচা মার্জন করলেও এই হৃদয় মার্জন হবে। এই রথের আগের দিন এই গুন্ডিচা মার্জন যারা গিয়েছেন তারা তো সৌভাগ্য লাভ করবেন। বলছেন যারা এই গুন্ডিচা মার্জন করবেন এই দিনে, তাদেরও হৃদয় পরিষ্কার হবে। সেই জন্য সমস্ত ভক্তরা কি করেন? একটা ঝাড়ু আর একটা জলের পাত্র নিয়ে সবাই ওখানে ঝাড়ু দিতে শুরু করেন। বলছেন এখানে ঝাড়ু দিলে নিজের হৃদয়টা পরিষ্কার হবে। নিজের হৃদয়ে যত ময়লা জমেছে, ওই চেত দর্পণ মার্জনম। বলছেন এই চিত্তরূপী দর্পণে যত ময়লা জমেছে, সমস্ত ময়লা পরিষ্কার করতে হবে ওই ঝাড়ু দিয়ে। আর এই ঝাড়ু কি? ওই ঝাড়ু মহাপ্রভু ঝাড়ু দিয়েছেন, মহাপ্রভু ঝাড়ু দিচ্ছেন নিজে হাতে। বলছেন এই ঝাড়ু কি? এই ঝাড়ু ওই মহাপ্রভু দিয়েছেন আমাদের সবার হাতে। ওই ঝাড়ু কি? ওই ঝাড়ু হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই ঝাড়ু, এই ঝাড়ু দিন রাত দিতে হবে। দিন রাত এই ঝাড়ু দিতে থাকতে হবে। দিতে 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 একদিন ঠিক পরিষ্কার হয়ে যাবে হৃদয় রূপী গুন্ডিচা। তো ওই নাম হচ্ছে ঝাড়ু। আর ওই যে জলের পাত্র, জলের পাত্র তো আছেই, নয়নের জল দিতে হবে আর এই ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে। করলে আস্তে আস্তে এই হৃদয়ে যে ময়লা জমেছে, সব ময়লা পরিষ্কার হয়ে যাবে। তারপরে জগন্নাথ এসে এই হৃদয়ে বসবেন। বলুন জয় জয় শ্রীরাম। রাঘব পণ্ডিত চলিলা ঝালি সাজাইয়া, দময়ন্তী যত দ্রব্য দিয়াছে বানাইয়া। আর হচ্ছে
ঢালি সমর্পণ লীলা। অপরদিক থেকে সমস্ত ভক্তবৃন্দ তারা সেই অদ্বৈত প্রভুর সাথে অদ্বৈত প্রভু সমস্ত ভক্তদেরকে নিয়ে আজ পুরীধামে উপস্থিত হয়েছে। তো সেখানে আজ সেই রাঘব পণ্ডিত, নাম হয়েছে রাঘব পণ্ডিতের ঢালি সমর্পণ, রাঘবের ঢালি। তো আজ সেই রাঘব পণ্ডিত তিনি ঢালি সমর্পণ করবেন, গম্ভীরাতে করেছেন। গতদিন হয়েছে উড়িয়া গৌড়িয়া মিলন, মানে এদের মিলন, উড়িয়া গৌড়িয়া মিলন হয় কোথায়? আগের দিনে হতো ওই যে 18 নালা যেখানে, ওখানে উড়িয়া গৌড়িয়া মিলন হতো, কিন্তু এখন সেটা ওই জগন্নাথের মন্দিরের সম্মুখে গতদিন হয়েছে। আর আজ হচ্ছে রাঘবের ঢালি সমর্পণ। তো এই ঢালি সমর্পণ এখান থেকে 15-20 দিন আগে, এখান থেকে 20-25 দিন আগে অদ্বৈত প্রভু গৃহে অখণ্ড নাম 3 দিন, অদ্বৈত প্রভুর গৃহে 3 দিন ধরে অখণ্ড নাম হতো। আর এই নাম উপলক্ষে সেখানে সমস্ত ভক্তবৃন্দ সবাই সমবেত হতো। 3 দিন অখণ্ড নাম হতো অদ্বৈত প্রভুর গৃহে। তো সেখানে সমস্ত ভক্তবৃন্দ সবাই একত্রিত হতো। আর সেই ভক্তবৃন্দরা সবাই ওখান থেকেই একসাথে এই পুরীধামের উদ্দেশ্যে মহাপ্রভুকে দর্শন করার জন্য তারা ওখান থেকে রওনা দিতেন। আর শুধু রওনা দিতেন না, এই সমস্ত বহু দেশের যত ভক্তবৃন্দ, এনাদেরকে মহাপ্রভু দায়িত্ব দিয়েছিলেন যে এখানে নাম প্রচারের জন্য। তো সেখানে তারা বলেছিলেন যে প্রভু, আমরা তো থাকবো সারা বছরই এখানে, আমরা গৃহের দিকে নাম প্রচার করব, কিন্তু বছরে একবার আমরা তোমাকে দর্শনে যাব। এই কথা মহাপ্রভুর কাছ থেকে সমস্ত ভক্তবৃন্দ নিয়েছিলেন। তো সেই জন্যে তারা এই রথের সময় সমস্ত ভক্তবৃন্দ সবাই মহাপ্রভুকে দর্শন করতে যেতেন। তো সেই ভক্তবৃন্দ তারা কোথাকার ছিলেন? বলছেন শ্রীখণ্ড, কুলিনগ্রাম, লাউগ্রাম, শ্রীহট্ট, শান্তিপুর আদি স্থানের সমস্ত ভক্তরা সবাই একত্রিত হতেন কোথায়? আগে অদ্বৈত প্রভুর গৃহে। সেখানে 3 দিন অখণ্ড হরিনাম হতো। তো এখানে সবাই একত্রিত হতেন। আর সবাই তারা এই যে মহাপ্রভুকে দর্শন করতে আসবেন, তার জন্য তারা সারা বছর ধরে মহাপ্রভুর জন্য কি নিয়ে যাবেন সেই রোজগার আগের থেকে করতেন। তো তারা মহাপ্রভুর সেবার দ্রব্য বানাতেন আগের থেকে। তো সেই সেবার দ্রব্য সবাই যার যেমন সাধ্য সেবার দ্রব্য মহাপ্রভুর জন্য নিয়ে অদ্বৈত প্রভুর সাহচর্যে সবাই রওনা দিতেন শান্তিপুর থেকে। তো সেখান থেকে তারা আগে যেতেন কোথায়? অদ্বৈত প্রভুর সাথে সমস্ত ভক্তবৃন্দ তারা যেতেন মায়ের কাছে, শচী মায়ের কাছে। কারণ শচী মা বিষ্ণুপ্রিয়া দেবী তারাও প্রভুর জন্য ভোগ বানিয়ে রেখেছে। তো সেই জন্য অদ্বৈত প্রভু সমস্ত ভক্তবৃন্দ নিয়ে শচী মায়ের কাছে যেতেন। মা যে সমস্ত ভোগ বানিয়েছেন সেগুলো সব তারা নিতেন, মা তাদের কাছে দিয়ে দিতেন। বিষ্ণুপ্রিয়া দেবী তিনি যা বানাতেন সেগুলো ভক্তদের কাছে দিয়ে দিতেন। এবার এখানে একটা বিষয় আছে, সমস্ত ভক্তরা যা যা বানাতেন সবাই একটা ওই ঝুড়িতে করে নিয়ে যেতেন। তো সেই ঝুড়িতে কিন্তু সবার নাম লেখা থাকতো, কার ঝুড়ি কোনটি সব নাম লেখা থাকতো, ভক্তরা নাম লিখে নিয়ে যেত। কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবীর যে ভোগ তাতে কিন্তু কোনো কিছু লেখা হতো না। তো সমস্ত ভক্তবৃন্দ তারা সবাই অদ্বৈত প্রভুর সাথে সেখান থেকে রওনা দিতেন। তো এবার সেই নবদ্বীপ থেকে এখান থেকে আমাদের কলকাতায় এসে রাঘব পণ্ডিত, পানিহাটিতে রাঘব পণ্ডিত রাঘব ভবন
তো সেখান থেকে রাঘব পণ্ডিত তাদের সাথে একসাথে মিলে সবাই মিলে সেই ঝালি নিয়ে যেতেন মাথায় করে। আর এই ঝালি নিয়ে যাওয়ার সময় কিন্তু অনেক বিচার আচারের মাধ্যমে নিয়ে যেতেন। 15 দিন ধরে তারা যেতেন হেঁটে, 15 দিন লাগতো যেতে। তো মাথায় করে 15 দিন নিয়ে যেতেন, তো 15 দিন তার খালি চরণেই হাঁটতেন, কেউ পাদুকা জুতা চপ্পল কোনো কিছু পরিধান করতেন না। আর এই যে ভোগের সামগ্রী, মহাপ্রভুর ভোগের সামগ্রী, এ তো যেখানে সেখানে রাখতেন না, সমস্ত ব্যবস্থা করা থাকতো। কোথায় রাখবেন, কোথায় শৌচক্রিয়া আদি করার জন্য সমস্ত কিছু ব্যবস্থা থাকতো। সবাই স্নান করতেন পবিত্র হয়ে, তারপর আবার সেই ঝালি মাথায় করতেন। আর এই পবিত্রতা, সেবা ভাব যদি না থাকে তাহলে জানতে হবে কোনো ভালোবাসাই নেই। ভালোবাসা আছে আমার প্রমাণ কোথা থেকে হবে? আমি যে তাকে ভালোবাসি, ভালোবাসার অর্থ কি? ভালোবাসা মানে আমি তাকে সুখ প্রদান করতে চাই, তো আমি তার সেবা করতে চাই। এই সেবার মধ্যে পাওয়া যাবে ভালোবাসার প্রমাণ, কে কতটা সেবা করছে। সেবা দেখেই বোঝা যাবে যে কার মধ্যে কতটা প্রেম আছে। তো এই যে রাঘব পণ্ডিতের, রাঘবের ঝালি নাম হয়েছে, শুধু রাঘব পণ্ডিত নিয়ে যেতেন না, হাজার হাজার ভক্ত ঝালি নিয়ে যেতেন, হাজার হাজার ঝালি যেত, কিন্তু নাম হলো রাঘব পণ্ডিতের, রাঘবের ঝালি। কেন? কারণ এই একা রাঘব পণ্ডিত 400 ঝালি নিয়ে যেতেন। রাঘব পণ্ডিত একা 400 ঝালি নিয়ে যেতেন, মানে 400 ঝুড়ি। তো সেই রাঘব পণ্ডিত আর তার বোন দময়ন্তী, সে বানাতো সারা বছর ধরে মহাপ্রভুর জন্য। তাদের কাজ ওই একটাই, সারা বছর ধরে মহাপ্রভুর জন্য ভোগ বানানোই তাদের কাজ। বলছে রাঘবের আজ্ঞা আর করে দময়ন্তী, দোহার প্রভুতে স্নেহ পরম শপথী। রাঘব পণ্ডিত যা বলতেন, বোন দময়ন্তী ইনি বিধবা হয়েছিলেন অল্প বয়সে, তো সেখান থেকে তো তিনি রাঘব পণ্ডিত দাদা যা বলতেন ইনি তাই তাই বানাতেন সারা বছর ধরে। রাঘব পণ্ডিত যদি কোথাও শুনেছেন অমুক জায়গায় অমুক জিনিস খুব ভালো পাওয়া যায়, সেখানে ছুটবেন। তাই কি যত দূর হোক, যেখানে যে জিনিস ভালো পাওয়া যায় একবার যদি কানে শোনেন তো সেখানেই যাবেন। আর কোথাও গিয়ে দাম কমাকমি নয়, যে দাম বলবে তার থেকে বেশি দাম দিয়ে তিনি নিয়ে আসেন। কেন? কারণ আমার প্রভুর জন্য, প্রভুর ভোগ বানাবো। তো সেই জন্যে তিনি যেখানে যেটা ভালো পাওয়া যেত সেটা সারা বছর ধরে সংগ্রহ করতেন, সংগ্রহ করে প্রভুর জন্য ভোগ বানাতেন। আবার এমন ভাবে বানাতেন, এই যে দিয়ে যাবেন, এখান থেকে আজ দিলেন, এখান থেকে যেন 1 বছর চলে, নষ্ট যেন না হয়ে যায়, এমন ভাবে বানাতেন। যেমন তেমন ভাবে নয়, দময়ন্তী ভোগ বানাতেন এমন ভাবে যে ভোগ 1 বছর ধরে চলবে, যে ভোগ নষ্ট হবে না, পচে যাবে না, গন্ধ হবে না, এমন ভাবে তিনি মহাপ্রভুর জন্য ভোগ বানাতেন। সেই জন্য বলছেন রাঘবের আজ্ঞা আর করে দময়ন্তী, দোহার প্রভুতে স্নেহ পরম শপথী। তাদের বলছেন মহাপ্রভুর প্রতি তাদের অপার স্নেহ, অপার ভালোবাসা, অপার প্রেম মহাপ্রভুর প্রতি। তো এই জন্যে তারা সারা বছর ধরে ভোগ বানাতেন মহাপ্রভুর জন্য। তো অদ্বৈত প্রভু সমস্ত ভক্তবৃন্দ নিয়ে যখন কলকাতার পানিহাটিতে এসে উপস্থিত হতেন, সেখান থেকে রাঘব পণ্ডিত তার ঝালি নিয়ে এই ভক্তদের সাথে একসাথে রওনা দিতেন। আর যাওয়ার সময় তারা কিভাবে যেতেন, আর এই যে ঝালি এর অর্থ কি? ঝালি সমর্পণ, মানে ঝালির অর্থ কি হচ্ছে? ঝালির তাত্ত্বিক অর্থ হচ্ছে এই যে সামগ্রীটা দেখা যাচ্ছে, হয়তো যেটা দেখা যাচ্ছে না সেটা কি? ঝুড়িতে করে ভোগ সবাই বানিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু এটা তো বাইরের সামগ্রী। ভগবান কিসে সন্তুষ্ট হন? ভগবান বাইরের সামগ্রীতে সন্তুষ্ট হন না। বুঝছেন, এই সামগ্রীর মধ্যে প্রেম কতটা আছে সেটাই তো তিনি গ্রহণ করবেন। তিনি সামগ্রী গ্রহণ করেন না, এই সামগ্রীর মধ্যে যে প্রেম মেশানো আছে
সেই প্রেম বলছেন এই সামগ্রী কেন দিতে হয়, ভগবানকে সামগ্রী কেন দিতে হয়? তিনি কোনো সামগ্রী চাননি কারো কাছে, কিন্তু দিতে হয়। কেন দিতে হয়? কারণ হচ্ছে এই সামগ্রী দিতে দিতে একদিন যদি এর সাথে ভুল করে নিজের মনটা দিয়ে ফেলি, তার জন্য সহজে তো দিতে পারবো না। তো এই সমস্ত সামগ্রী দিতে দিতে যদি কোনোদিন ভুল করে নিজের মনটা ওর সাথে দিয়ে ফেলি, তো বলছেন এই যে ঝালি সবাই মাথায় করে নিয়ে যাচ্ছে, বলছেন সব থেকে বড় ঝালি কি? সব থেকে বড় ঝালি হচ্ছে নিজের মন। মনটাকে দিতে হবে, সামগ্রী নয়। তিনি কোনো সামগ্রী চান না, কোনো সামগ্রীতে তিনি খুশি হন না। সামগ্রী তিনি চান কি? তিনি হচ্ছেন মনটা চান। তো বলছেন এর সাথে যদি মন দিয়ে ফেলি কোনোদিন, তো এই জন্য সামগ্রী দিতে পারি। তো সমস্ত ভক্তরা আজ সামগ্রী মাথায় করে, ঝালি মাথায় করে চলেছেন গাইতে গাইতে। তো এই ঝালি দরকার নেই, বলছেন মনটা যেন প্রভুর চরণে দিয়ে দিতে পারি। তো এই বাসনা নিয়ে আমরাও আজ সেই ঝালি মাথায় করে সবাই স্মরণে আজ সেই পুরীধামের উদ্দেশ্যে রওনা হব। সমস্ত ভক্তরা সবাই যাচ্ছেন, আমরাও তাদের সাথে গাইতে গাইতে যাব। আজ অদ্বৈত